যাদবপুর ইউনিভার্সিটির হোস্টেল ক্যাম্পাস থেকে শুরু করে এরকম ধরনের ঘটনা হামেশাই ঘটছে। এর পিছনে কারণটা কি এবং সরকার বারবার এটা ঘটার পরেও সরকার উদাস। এর দায়ভার কিন্তু মমতা ব্যানার্জিকে নিতে হবে এবং শিক্ষামন্ত্রীকে নিতে হবে দায়। সলিউশন করার কোনো মানসিকতা নেই। পরপর যতগুলো ঘটনা আপনি দেখুন, এই সলিউশন চায় না। এই ঘটনা ঘটলে কি হলো, ওনার আরো ভালো হলো যে এই শিক্ষা দুর্নীতি, নানা রকম দুর্নীতি থেকে সবার মনটা সরে যাবে। মমতা ব্যানার্জি যদি এইটা নিয়ে বারবার চুপ থাকে এবং তদন্ত যাই করুক, দেখবেন তদন্তের নির্ফল কিছু হবে না। রাষ্ট্রীয় টিভি বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা সাম্প্রতিক যাদবপুরের একটি ঘটনার আমরা জানি এই ব্যাপারে। তো বারবার এই একই ঘটনা একটা নিরাপত্তার ওপর একটা প্রশ্ন তুলছে অবশ্যই। সেক্ষেত্রে আমাদের প্রশাসনের কি ভূমিকা এখানে? এখানে তো প্রশাসনিক প্রশাসনকে দায়ভার নিতেই হবে, অবশ্যই নিতেই হবে। বা এখানে যে হোস্টেল সুপার থেকে শুরু করে কলেজ কর্তৃপক্ষ, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, তাদের কিন্তু দায়ভার নিতেই হবে, এটা কেউ এড়িয়ে যেতে পারে না। এবং এই জিনিসটা যখন ঘটছে সেটা কোনো ব্যক্তিগত হতে পারে বা কোনো কিছু হতে পারে, কিন্তু সেটা ক্যাম্পাসের মধ্যে তো ঘটেছে। সুতরাং এর দায়ভার কিন্তু মমতা ব্যানার্জিকে নিতে হবে এবং শিক্ষামন্ত্রীকে নিতে হবে দায়ভার। কারণ একই জিনিস ঘটলেও যাদবপুর ইউনিভার্সিটির কলেজ হোস্টেল ক্যাম্পাস থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই এরকম ধরনের ঘটনা হামেশাই ঘটছে। এর পিছনে কারণটা কি এবং সরকার বারবার এটা ঘটার পরেও সরকার উদাস। সরকারের কোনো রকমের কোনো গাত্রদাহ হচ্ছে না। 2023 সালেও তো আমরা দেখি যে একই ঘটনা, একজন বাচ্চা ছেলে সে মারা যায় রীতিমতো। তারপরেও সে কিছুদিন তাই সেটা নিয়ে খবর হয়েছে বা হয়েছে, এখন আর সেই ঘটনাটা চাপা পড়ে গেছে বলা যায়। এটাও কি হবে, এটাও চাপা পড়বে। এ তো তাকে নয় ধরে ছুঁড়ে একটা শ্রেণী প্রাক্তন কিছু তৃণমূলী তারা এসে তার উপর অত্যাচার করে সে নয় ঝাঁপ দিতে গিয়ে মরে গেছে। কিন্তু এটা তো কেন ঘটেছে সেটা তো আমরা জানি না, তার কি কারণেই ঘটেছে। কিন্তু যে কারণে ঘটুক, তো মৃত্যু তো বেদনা দাও। কিন্তু সেটা যদি এই সরকার যদি তথা তৃণমূল মমতা ব্যানার্জি যদি এইটা নিয়ে বারবার চুপ থাকে এবং তদন্ত যাই করুক, দেখবেন তদন্তের নির্ফল কিছু হবে না। আপনি আরজিকর থেকে শুরু করে কসবা থেকে শুরু করে দেখুন, কিচ্ছু হবে না। কিছুদিন একটু সাংবাদিকরা একটু যাবেন আসবেন, এই করবেন, একটু চলবে, তারপরে দেখবেন যেমন আছে তেমন। এটা একটা পার্মানেন্ট সলিউশন তো আমাদের দরকার, কারণ ছাত্রছাত্রী যেটা আগামী দিনের ভবিষ্যৎ, সেটা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম ডাক্তার যে আরজিকরের যে ঘটনাটা, ওটা তারপরে এই যে এটা তো একটা পার্মানেন্ট সলিউশন দরকার অবশ্যই। এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য এটা ক্ষতিদায়ক। দেখুন, এটা তো আমরা সবাই জানি, কিন্তু এই সরকার কি আদৌ সলিউশন করবেন? সলিউশন করার কোনো মানসিকতা নেই। পরপর যতগুলো ঘটনা আপনি দেখুন, এই সলিউশন চায় না। এই ঘটনা ঘটলে কি হলো, ওনার আরো ভালো হলো যে এই শিক্ষা দুর্নীতি, নানা রকম দুর্নীতি থেকে সবার মনটা সরে যাবে। তাহলে খড়েই হচ্ছে কি এই সরকার রিলিফ পাবে। সুতরাং ঘটনা হচ্ছে কি এটার সমস্যার সমাধান কোনো দিনের জন্য করবে না, করার কোনো মতিগতি নেই, করার কোনো কিছু নেই।